আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি জয়পুরহাট জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান বেগুনগ্রাম আস্তানায়। এই আস্তানাটি মূলত কালাই উপজেলায় অবস্থিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই আস্তানার সৌন্দর্য, কারুকার্য ও চারপাশের মনোরম পরিবেশ এবং কিছু ইতিহাস। চলুন সবাই মিলে একসাথে ভিডিওটি উপভোগ করি। জয়পুরহাট জেলা হতে 16 কিলোমিটার পূর্বে কালাই উপজেলায় বেগুনগ্রামে আস্তানাটি অবস্থিত। এই আস্তানাটি মূলত হজরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাই ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন। আর তিনি মূলত কুমিল্লা আদিবাসী ছিলেন। প্রতি শুক্রবার জুমার নামাজের পর শত শত লোককে আলু ঘাটি, বুট ঘাটি, সাদা ভাত এবং মান্নত করে নিয়ে আসা পোলা খাওয়ানো হয়। 1372 খ্রিস্টাব্দে 6 কার্তিক এই আস্তানাটি স্থাপিত হয়। প্রতি বছর অগ্রহায়ণ মাসে বিশাল বড় একটি হালকায় জিকির অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ এই হালকায় জিকির অংশগ্রহণ করে। হালকায় জিকির শেষে হাজার হাজার লোককে খাওয়ানো হয় ক্ষীর। আর এই ক্ষীর যোগান দিতে প্রয়োজন হয় 130 মণ গুড়, 90 মণ চাল, 1900টি নারিকেল ও 80 মণ দুধ। এটার সৌন্দর্য সবাইকে মনোমুগ্ধকর করে তোলে এবং চারপাশের পরিষ্কার পরিচ্ছন্নতায় এই স্থানটি আরো সুন্দর দেখায়। এই আস্তানা শরীফটি মূলত চিশতিয়া ভক্তদের। এখানে জাতির কোনো ভেদাভেদ নাই, সব ধরনের লোক এখানে আসতে পারে।
যদি হাতে সময় পান সবাই চলে আসবেন আস্তানায়। আস্তানা পশ্চিম পাশে রয়েছে বিশাল একটি পুকুর এবং পুকুরের পাড়ে রয়েছে একটি মাদ্রাসা। আজ এ পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।